দেশীয় রকেট দিয়ে গত 24 ডিসেম্বর দেশের মাটি থেকেই এ যাবৎকালে সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ করে নজির গড়েছে ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন যোগাযোগ স্যাটেলাইট ব্লু বার্ড 6। আর এই কাজ সফলভাবে করেছে ভারতের বাহুবলী রকেট, যার আসল নাম লঞ্চ ভেহিকেল মার্ক 3 বা LVM-3M6। চন্দ্রযান, আদিত্য L1, বাহুবলীর মতো সফল মিশনের পর এবার একগুচ্ছ মিশন হাতে আছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর। পিআইবির তথ্য অনুযায়ী হিসেব মতো 2025 ডিসেম্বর থেকে 2026 সালের মার্চ মাসের মধ্যে ইসরো মোট 7টি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনের সূচি নির্ধারণ করেছে। এই মিশনগুলোর সঙ্গে যুক্ত আছে মহাকাশ ক্ষেত্রের বাণিজ্যিক দিকগুলি পরিচালনা করা ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এই মিশনগুলির উদ্দেশ্য প্রযুক্তিগত অগ্রগতি এবং বাণিজ্যিক সম্ভাবনা মিলিয়ে ভারতের মহাকাশ কর্মসূচিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। বাহুবলীর পর আছে PSLV C62 EOS N1 অভিযান। এটি একটি কৌশলগত ব্যবহারকারীর জন্য পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ। এর সঙ্গে থাকবে ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট 18টি সহযাত্রী স্যাটেলাইট। এরপরেই হবে HLVM-3G1 0M1 বা গগনযান অভিযান, গগনযান কর্মসূচির প্রথম মানববিহীন মিশন। 4 নম্বর অভিযান GSLV F-17 EOS 05। এটি একটি কৌশলগত ব্যবহারকারীর জন্য পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ। তারপরে আছে PSLV C63 TDS-01, যা হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম যাচাই বা টেকনোলজি ডেমনস্ট্রেশন স্যাটেলাইট। 6 নম্বর অভিযান PSLV N1 EOS 10। এটি হবে NSIL ও ভারতীয় শিল্প কনসোর্টিয়ামের মাধ্যমে নির্মিত প্রথম PSLV। এতে থাকবে সমুদ্র বিজ্ঞান গবেষণার জন্য যৌথ স্যাটেলাইট। 7ম অভিযান হবে SSLV L1 NSIL, যা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের পরিচালনায় একটি সম্পূর্ণ বাণিজ্যিক উৎক্ষেপণ মিশন।